বন্ধুরা এটাই হয়তো আমার ইউটিউবের শেষ ভিডিও আর হয়তো ইউটিউবে আমি ভিডিও আপলোড করব না। তোমরা এই বিষয়টা নিয়ে কতবার ভেবে নিয়েছো বলো তো? তোমরা ইউটিউব শুরু করেছো কিসের জন্য? নিজের ক্যারিয়ারটাকে আরও ডেভেলপ করবার জন্য, নিজেকে একটা জায়গায় স্থির করবার জন্য যে ইউটিউব থেকে আমরা কিছু একটা করব, ইউটিউব থেকে ইনকাম করব, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করছো, তাদের মতো গাড়ি বাড়ি তৈরি করব, তাই না? কিন্তু সত্যি কি তোমরা তাদের মতো তোমরা নিজেরা খাটছো, তাদের মতো পরিশ্রম করছো, তাদের মতো কি তোমরা স্ট্রাগল করছো বা করেছো? এমনটা কিন্তু নয় বন্ধুরা। আমরা এমন প্রত্যেকেই ভেবে থাকি যে ইউটিউবে আসবো, ভিডিও আপলোড করবো আর সেখান থেকে লাখ লাখ ভিউজ ইনক্রিজ করব এবং সেখান থেকে আমরা অনেক অনেক টাকাও ইনকাম করব। এমনটা কিন্তু ইউটিউবে হয় না। প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো কিন্তু আমাদেরও ইউটিউবে স্ট্রাগল করতেই হবে। আমরা কি ভাবি যে ইউটিউবে ভিডিও আপলোড করলে হয়তো অনেক অনেক বেশি ভিউজ পাওয়া যায়, হয়তো বড় বড় চ্যানেলে যদি ভিউজ এসে থাকে তাদের মধ্যে কিছু এমন ক্রিয়েটিভিটি রয়েছে যেটা আমাদের মধ্যে নেই। একদমই কিন্তু আমরা ভুল ভাবনা ভেবে থাকি। যারা নতুন ইউটিউবে আসতে চাইছো বা যারা নতুন ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। কারণ তোমরা প্রত্যেকেই কিছু ভিডিও আপলোড করবার পর এটা ভেবে নাও যে ভিউজ যখন আসছে না তার মানে আমাদের চ্যানেলটা আর গ্রো করবে না কখনোই। এটাও কিন্তু আমাদের মধ্যে একদম ভুল ভাবনা কাজ করে। দেখো বন্ধুরা, যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের যদি হিস্টোরি কখনো দেখো তাহলে বুঝতে পারবে তাদেরকেও এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কখনো না কখনো যেতে হয়েছে। এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা আজকে সাকসেস, কিন্তু কোনো সময় দেখা গেছে তাদের 2 বছরও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো তাদের ওই হিস্টোরিক্যাল ভিডিওগুলো কিন্তু তোমরা দেখবে, তাহলে তোমরা নিজেকে মোটিভেট করতে পারবে যে কিভাবে ইউটিউবে কাজ করতে হবে, কিভাবে ইউটিউবে কাজ করবার জন্য তোমাদেরকে ধৈর্য বজায় রাখতে হবে, কিভাবে একজন সফল ইউটিউবার হওয়া যাবে, কিভাবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা কখনোই ফলো করি না। আমরা কিভাবে ইউটিউবে আসবো, ভিডিও আপলোড করবো আর সেখান থেকে অনেক অনেক ভিউজ ইনক্রিজ করব। তো এই প্রবলেমগুলো থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও। যদি আমরা একজন সাকসেসফুল ইউটিউবার বা তুমি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও এবং ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চাও এবং তোমার ভিডিওতে যদি ভালো ভিউজ আনতে চাও, তাহলে তোমাকে কয়েকটা স্টেপ অবশ্যই ফলো করে চলতে হবে। প্রথম যে স্টেপটা তোমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। কারণ দেখো, একটা নতুন ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করছো সেই চ্যানেলের রেগুলারিটি ভিডিও আপলোড করা কিন্তু খুবই প্রয়োজন। কারণ যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি আমরা, সেই চ্যানেলের রিচ একদমই ডাউন থাকবে, মানে নতুন ইউটিউব চ্যানেল, তাই ইউটিউব কি করবে, সেই ভিডিওগুলোকে কম ইমপ্রেশন পাঠাবে বা রিচ কম থাকবে। তাই আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময় করে ভিডিও আপলোড করতে হবে। এমন অনেকেই রয়েছে তোমরা যারা ভিডিও তো আপলোড করছো প্রতিদিন, কিন্তু কোনো টাইম মেনটেন করছো না। কোনো দিন 10টায় আপলোড করছো, কোনো দিন 12টা, কোনো দিন 3টে, কোনো দিন রাত 10টায়, কোনো টাইম ঠিক নেই। তো তোমাদেরকে সবার আগে এই জায়গাটায় ঠিক করতে হবে যে আমি কোন টাইমে ভিডিও আপলোড করব। প্রত্যেক দিন ভিডিও আপলোড করার সাথে সাথে টাইমটাও কিন্তু তোমাদেরকে মেনটেন করে চলতে হবে। সেকেন্ড পয়েন্ট হলো, ভিডিওটা আপলোড করছো কিন্তু সঠিকভাবে ভিডিওটাকে এডিটিং করছো না, ভিডিওর কোয়ালিটি ভালো না, তাহলে তোমার ভিডিও কে দেখবে? কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদেরকে ভিডিওর কোয়ালিটি এবং কন্টেন্টকেও ফোকাস রাখতে হবে, ভিডিওর এডিটিং স্কিলটাকেও আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। দেখো বন্ধুরা, এখন ইউটিউবে কিন্তু অনেক বেশি কম্পিটিশান। আগের মতো মানে 2017-18 সালের মতো কিন্তু এখন কিন্তু আর ইউটিউব তেমনটা নেই। এখন ইউটিউবে কাজ করতে গেলে তোমাকে এই কম্পিটিশান মার্কেটের মধ্যে দিয়ে ছুটতে হবে। এই 2025 সালে যদি তুমি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও বা সাকসেসফুল ইউটিউবার হতে চাও, তাহলে তোমাকে কিন্তু সঠিকভাবে ভিডিওটাকে এডিটিং করতে হবে, ভিডিওর কালার গ্রেডিং এবং ভিডিওর কোয়ালিটি ঠিকঠাকভাবে দিতে হবে। যদি তোমরা ভিডিওর কোয়ালিটি এবং কালার গ্রেডিং, ভিডিওর এডিটিং স্কিল ভালোভাবে করতে না পারো বা ভালোভাবে শিখতে না পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কেউই দেখতে চাইবে না। তৃতীয় যেই পয়েন্টটা তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার ভুল করে থাকো, যখন তোমরা ভিডিওটাকে শ্যুট করছো সেই সময় দেখা যায় ভিডিওর অডিও কোয়ালিটি একদমই খারাপ আসে। এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। দেখো, একটা ভিডিওর কোয়ালিটি যদি একটু খারাপ হয়েও থাকে তাতে কিন্তু অতটা বেশি ম্যাটার করবে না, যতটা বেশি প্রবলেমে তোমাকে পড়তে হবে তোমার ভিডিওর অডিও কোয়ালিটির উপর। দেখো, অডিও কোয়ালিটি যদি ভালো হয় তাতে কিন্তু তোমার ভিডিও ঠিক কিছু না কিছু আগিয়ে দিয়ে যাবে, কিন্তু যদি তোমার অডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু কোনো ভিউয়ার্সই তোমার ভিডিও দেখতে চাইবে না। তাই ভিডিও এডিটিংয়ের সাথে সাথে ভিডিও কোয়ালিটির সাথে সাথে তোমাকে কিন্তু অডিও স্কিলটাকেও আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। সো বন্ধুরা, এই যে কয়েকটা পয়েন্ট রয়েছে, এই কয়েকটা পয়েন্টকে ফলো করে যদি তোমরা ইউটিউবে কাজ করতে পারো, দেখতে পাবে যে তোমাদের চ্যানেলটাকেও গ্রো করতে পারছে। তবে হ্যাঁ, সবার আগে তোমাদের কিন্তু ইউটিউবে ধৈর্য ধরতে হবে। যদি মনে করো আজকে ভিডিও আপলোড করছি, 10 দিন পর থেকে আমার চ্যানেলটা হু করে আগাতে শুরু করবে, লাখ লাখ ভিউজ পাবো, লাখ লাখ
লাখ সাবস্ক্রাইবার পাবো, অনেক অনেক টাকা ইনকাম করব, এমনটা কিন্তু কখনোই হবে না। তাহলে তোমরা ডিমোটিভেট হবে। ইউটিউবে কাজ করতে চাইলে তোমাকে ধৈর্য ধরতে হবে, অন্তত 1 বছরের তোমাকে টাইম নিয়ে ইউটিউবে আসতে হবে। যে 365 দিনে আমরা 365টা ভিডিও আপলোড করব, একদিনও মিস করব না, একদিনও গ্যাপ করব না। যাই হয়ে যাক না কেন ভিডিও আপলোড করা বন্ধ করব না। দেখতে পাবে যদি 1 বছর তোমরা কাজ করতে পারো কন্টিনিউয়াসলি, এই কয়েকটা পয়েন্ট ফলো করে তোমাদের চ্যানেল থেকে তোমরা ভালো একটা টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।